পশুর অধিকার রক্ষায় অনেকে তরুণ এখন আসলে কাজ করছেন। সামাজিক ট্যাবু নানা সমস্যায় বাধাগ্রস্ত হচ্ছে তরুণেরা। প্রয়োজনীয় আইন ও নীতিমালার অভাবে পশু অধিকার এবং পশু রক্ষায় সামাজিকভাবে অবহেলা দেখা যায়। এই জন্য প্রয়োজন আইন ও সচেতনতা। বাংলাদেশে স্বাধীনতার পরে অ্যাকচুয়ালি অ্যানিম্যাল রাইটস নিয়ে কিন্তু কোনো কাজ হয়নি। আমাদের প্রাণী সম্পদ যে মন্ত্রণালয়টা আছে সেটা মূলত খামারের প্রাণীদের উপর নিয়ে নির্ভরশীল বা তাদের উপরে ফোকাসটা দিয়েছে, যারা গরু ছাগল হাঁস মুরগি এসব ধরনের প্রাণী। ঠিক আছে, আমাদের যে বেওয়ারিশ প্রাণী ওদের দিকে আপনি যদি তাকান, ওদের অধিকার নিয়ে কিন্তু গত 53 বছরে কোনো রকম কাজ কোনো সরকার থেকেই করা হয়নি। আমাদের প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কিন্তু একটা ধারা আছে জীববৈচিত্র্য সংরক্ষণ বা এটা মেইনটেনিং নিয়ে একটা কাজ, এবং জীববৈচিত্র্যের ভিতরে কিন্তু বেওয়ারিশ প্রাণীরাও পড়ে, সব রকম প্রাণী পড়ে। আপনি যদি একটা ইঁদুরের কথাও ধরেন, সেটাও কিন্তু আমাদের ইকোসিস্টেমের ভেতরে পড়ে। ইঁদুর যদি না থাকে, একটা প্যাঁচা বা আমাদের যে বন্য পাখিরা আছে বা সাপ, তারা কি খেয়ে বাঁচবে? কিন্তু আমি যদি একটা মানুষকে এটা বলতে যাই একটা ইঁদুরের প্রাণ কেন ইম্পর্ট্যান্ট, সেটা কিন্তু সে হাসবে কথাটা শুনলে। তার কারণ কোনো পাঠ্যপুস্তকে প্রাণী নিয়ে কিন্তু বেসিক কোনো কিছুই নাই। তাদের অধিকার নিয়ে বলেন বা ইকোসিস্টেমে তাদের যে রোলটা আছে বা ভূমিকাটা আছে, কেন তাদের প্রয়োজনীয়তা আমাদের দেশে আছে, এসব নিয়ে কিন্তু কোথাও আপনি কোনো কিছু দেখবেন না। যে কারণে আমাদের দেশের সর্বত্র প্রাণীরা কিন্তু নেগলেক্টেড হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। এবং আমি বেওয়ারিশ প্রাণীদের উপরে জোরটা বেশি দিচ্ছি কারণ আমি নিজে ওদেরকে নিয়ে কাজ করি। তো আমি নিজে যে স্ট্রাগলগুলো ফেস করি সেটা মূলত আসে আমাদের লয়ের অভাব থেকে, আমাদের আইনের অভাব থেকে। আপনি যদি আইনটা নিয়ে দেখতে যান, 1920 সালের যে লটা সেটাই কন্টিনিউ হয়ে 2019 পর্যন্ত আসছে। এই এত লং টাইমে কেউ কিন্তু চিন্তা করে নাই যে বেওয়ারিশ প্রাণীদের নিয়েও একটা আইন প্রয়োজন। 2019-এ যে আইনটা হলো, সেই আইন নিয়ে কিন্তু আমরা কোনো কাজ করতে পারি না। ঠিক আছে, সেখানে সম্পূর্ণ ক্ষমতাটা দিয়ে দেওয়া হয়েছে প্রাণী সম্পদ কর্মকর্তাদের হাতে, এবং তাদের কাছে আমরা যখন কমপ্লেন করি তারা কোনো স্টেপ কিন্তু নেন না। তারা জাস্ট অফিসিয়াল কমপ্লেনটা রিসিভ করে রেখে দেন, এবং পরবর্তীতে আমরা যদি পার্সোনালভাবে কোর্টে কেস করতে চাই, সেই কেসটা অ্যাকসেপ্টেড হয় না। তো কখন কোর্টে একটা কেস অ্যাকসেপ্ট হবে, তারপর কখন সেটা নির্দেশ আসবে, তারপর পুলিশ সেটা ইনভেস্টিগেশন করতে যাবে, এভাবে কিন্তু আমরা যারা প্রাণী নিয়ে কাজ করছি এভাবে কাজ করাটা সম্ভব না। এটা আপনি নিজেও বুঝতে পারছেন, এটা আমরা প্রতিনিয়ত স্ট্রাগলের মুখোমুখি হই। এবং বেওয়ারিশ প্রাণীদের আমি তো মনে করি ওরা আমাদের দেশে সব থেকে সংখ্যালঘু যেটা বোঝানো হয়, মাইনরিটি, এটা ওরা। কারণ এত লং টাইমে ওদের অধিকার নিয়ে কিন্তু কেউ কখনো চিন্তাটাও করেনি। আমাদের যে কোভিড লকডাউন গেল, এই পুরো 6টা মাস আমরা প্রাণীপ্রেমী যারা আছে, অ্যাক্টিভিস্ট যারা আছি, নিজেদের পকেটের টাকা দিয়ে ওদেরকে খাইয়েছি, ওদেরকে বাঁচিয়ে রেখেছি। সরকার থেকে কিন্তু কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়নি। এমন একটা অবস্থা, ওদের কোনো এক্সিস্টেন্স আমাদের দেশে নাই। তো এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বেওয়ারিশ প্রাণীরাও কিন্তু আমাদের সম্পদ, এবং আমাদের ইকোসিস্টেমের একটা অংশ, আমাদের সমাজের একটা অংশ, আমাদের দেশের একটা অংশ। এইটা অ্যাকসেপ্ট করা সরকারের জন্য জরুরি, জনসাধারণের জন্য জরুরি।